বন্ধুরা, দীপিকা রান্নাঘর চ্যানেলের পক্ষ থেকে আমি দীপিকা আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমি আজকে আপনাদেরকে দেখাবো খাসির মাংসের কি করে রোস্ট তৈরি করতে হয়। তার জন্য আমি হাফ কেজি পরিমাণের খাসির গোশত আগেই ম্যারিনেট করে নিয়েছি 1 ঘন্টা আগে, সেটা এখন আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন বাটা 2 টেবিল চামচ পরিমাণে, জিরা বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, এখানে নিয়ে নিয়েছি চিনি 1 টেবিল চামচ পরিমাণে, টমেটো সস, লবণ পরিমাণ মতো, আর কয়েকটা তেজপাতা, শুকনো মরিচের গুঁড়া, 1 কাপ গরুর খাঁটি দুধ নিয়ে নিয়েছি। আর এখানে গুঁড়া মশলার মধ্যে নিয়ে নিয়েছি জয়ত্রী গুঁড়া, জয়ফল গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়া এবং ঘি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। আর এই খাসির গোশতটা কিন্তু আমি 1 ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছি, সেইটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক কী করে খাসির গোশতের রোস্ট খুব সহজেই তৈরি করা যায়। আমি এখানে হাফ কেজি পরিমাণের খাসির গোশত কেটে এক সাইজের পিস করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণে, 2 চা চামচ পরিমাণে রসুন বাটা, 1 চা চামচ পরিমাণে আদা বাটা, 1 চা চামচ পরিমাণে জিরা বাটা। প্রথমে আমরা মাংসটাকে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে কেচিয়ে নেব, যাতে করে গোশতের মধ্যে মশলাগুলো ভালো করে ম্যারিনেট হতে পারে। তাহলে চলুন সেটা আগে করে নেওয়া যাক। আমি একটা বড় সাইজের এরকম প্লেট নিয়ে নিলাম। এখন খাসির গোশতগুলোকে ভালো করে কাঁটা চামচের সাহায্যে কেচিয়ে নিচ্ছি। এইভাবে সবগুলো আমি গোশতকেই কেচিয়ে নেব। আপনারা চাইলে হাতে লাগার ভয় থাকে এইভাবে প্লেটের উপরে কেচিয়ে নিতে পারবেন, অথবা ছুরি দিয়ে একটু হালকা করে ফেঁসিয়েও দিতে পারবেন। একটু সময় ধরে এই কাজটা আপনাদেরকে করতে হবে, তাহলে খুব ভালো করে গোশতটা ম্যারিনেট হবে এবং ভেতরে পর্যন্ত গোশতর মশলাগুলো, ফ্লেভার এবং মশলাগুলো খুব ভালো করে ঢুকে যাবে। সবগুলো খুব ভালো করে আমি কেচিয়ে নিয়েছি। এখন খাসির মাংসটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ। এখানে আমি বাটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আদা বাটা, 2 চামচ পরিমাণে রসুন বাটা এবং 1 চা চামচ পরিমাণে জিরা বাটা। আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে, আমি আরও হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে মাংসের সাথে মিশিয়ে নেব। যত ভালো করে মাংসের সাথে মেশানো হবে ততই কিন্তু মাংস থেকে একটা পানি বের হবে। দেখুন, আমার মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং সমস্ত বাটা মশলাগুলো আমি একসাথে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে মাংসের কালারটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি এই ম্যারিনেট করা মাংসটাকে আপনারা চাইলে 1 ঘন্টার জন্য রেখে তারপরে রান্না করে নিতে পারেন। আবার আমি এই মাংসটাকে এখন ফ্রিজে রেখে দেব 1 দিনের জন্য, তারপরে আমি রান্না করব। তাহলে মাংস এইভাবে মশলা দিয়ে মেখে ম্যারিনেট করে রাখলে খাসির মাংসটা খেতে খুব সুস্বাদু হবে এবং মজাদারও হবে। তাহলে এটাকে আমি ম্যারিনেট করার জন্য রেখে দিচ্ছি। আমি চুলায় প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংস থেকে এই পানিটা কিন্তু বেরিয়েছে মাখার পরে। এখন আমি প্রেসার কুকারের ঢাকনি লাগিয়ে 3টা সিটি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন প্রেসার কুকারের সিটি খুলে আমি মাংসটাকে উঠিয়ে নেব। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। এখন একটা ঝান্নার সাহায্যে পানিগুলো ছাড়িয়ে উঠিয়ে নিচ্ছি। মাংস সেদ্ধ করার পরে যে অবশিষ্ট পানিটা রয়েছে প্রেসার কুকারে, সেটা আমরা যখন রোস্টটা তৈরি করব তখন সেই সময় ব্যবহার করব। সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা সাইডে রেখে দিচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে এখন পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমার তেলের পরিমাণটা কম হয়ে গিয়েছিল, আমি আবারও দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কড়াইয়ের তেল আমার গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি মাংসের পিসগুলো ছেড়ে দিচ্ছি। প্রথমেই 4টা ছেড়ে দিলাম। এইভাবে সেদ্ধ করে মাংসগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নেব, উল্টিয়ে পাল্টিয়ে।
এখন ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তেল ছাড়িয়ে উঠিয়ে নিচ্ছি। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে ভেজে নেওয়ার পরে। আমি আবারও দিয়ে দিচ্ছি, এইভাবে আমি সবগুলো ভেজে নেব। দেখুন ব্রাউন কালারটা কতটা সুন্দর হয়েছে, সবগুলো আমি ভেজে নিয়েছি। এখন আমি সাইডে রেখে দিচ্ছি। মাংস ভাজার অবশিষ্ট তেলেই আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা, জিরা দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম পেঁয়াজটা তাড়াতাড়ি ভেজে নেওয়ার জন্য। এখন ভালো করে নেড়ে পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। ভেজে নেওয়া পর্যন্ত অপেক্ষা করছি। পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে হালকা। এখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া। আপনারা চাইলে ঝালটা কম বেশি করে নিতে পারবেন। পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে রসুন বাটা, 1 চা চামচ পরিমাণে আদা বাটা, জিরা বাটা, 1 চা চামচ পরিমাণে আদা বাটা। ভালো করে নেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা খাসির মাংসগুলো। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করার অবশিষ্ট পানিগুলো। আর মশলাটা কিন্তু আমি বেশি কষাইনি, কাঁচা ফ্লেভার হালকা থাকা অবস্থায় আমি ভেজে রাখা মাংসটা দিয়ে দিয়েছি। এখন সব উপকরণ মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে দুধ। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে সব উপকরণগুলো। এইভাবেই এখন ফুটতে থাকবে, পানিটা এইভাবেই আমি শুকিয়ে নেব। যেহেতু আমাদের মাংসটা সেদ্ধ করে নেওয়া, পানিটা এখন শুকিয়ে আসছে। আমি বারবার করে নেড়ে দিচ্ছি যাতে করে নিচে কড়াইয়ে লেগে না যায়। এইভাবেই আমি পানিটাকে শুকিয়ে নেব। পানি দেখুন শুকিয়ে এসেছে, এখন গায়ে গায়ে পানি আছে। এই পর্যায়ে এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি জয়ত্রী গুঁড়া 1/2 চা চামচ পরিমাণে, জয়ফল গুঁড়া 1/2 চা চামচ পরিমাণে, সাদা গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণে। এখন ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নেড়ে দিচ্ছি কারণ মশলাটা যাতে গোস্তের ভিতরে ফ্লেভারটা ঢোকে, সে কারণে। আর একটু পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করছি। এখন আরও বেশি করে নেড়ে দিতে হবে কারণ পানিটা শুকিয়ে যাওয়ার কারণে নিচে লেগে যাওয়ার ভয় রয়েছে। আমি তাই অনবরত নেড়ে দিচ্ছি। যত পানিটা শুকিয়ে যাচ্ছে ততই কিন্তু রোস্টের কালারটা অনেক সুন্দর হয়ে আসছে। দেখুন খাসির রোস্টটার মধ্যে কোনো এখন আর পানি নেই, নিচে লেগে যাচ্ছে, একদম উপরে তেল বেরিয়ে গেছে। এখন এ পর্যায়ে আমি দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে টমেটো সস, 1 চা চামচ পরিমাণে চিনি। এখন মিশিয়ে নিচ্ছি। আমি একদম খুব লো জালে ভালো করে সমস্ত পানিটাকে শুকিয়ে নেওয়ার পরে নেড়ে দিয়েছি, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। আর এখন খাসির মাংসের রোস্টটা হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর কালার এবং ওপর থেকে তেল বেরিয়ে গেছে। এখন একটা পাত্রে নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খাসির মাংসের রোস্টের যে রেসিপিটা দেখিয়েছিলাম, দেখুন সেটা পুরোপুরি তৈরি হয়ে গেছে আর কালারটা অনেক সুন্দর হয়েছে। এই ভিন্ন রকমভাবে খাসির রোস্ট খেতে খুব সুস্বাদু হয়।
আপনারা অবশ্যই করে বাড়িতে এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন, আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই।